হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি পরম করুণাময়ের কৃপাতে। আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে কভার করব কালকে প্রাইম ডিসকাশন সেশন থেকে প্রাপ্ত তথ্য। কাল কিন্তু প্রাইম ডিসকাশন সেশনটা প্রথমবার অনুষ্ঠিত হয়নি টেকনিক্যাল ইস্যুর কারণে। পরবর্তীতে এটাকে রি-স্ট্রিমিং করা হয়েছিল। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। মিস্টার অ্যাশের সাথে গুশমিন্দা ধিলন স্যারের কী কথা হয়েছে সেটা গুশমিন্দা ধিলন স্যার জানিয়েছেন যে আমাদের ইন হাউস ডেটাটা কতটা ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। তিনি জানিয়েছেন যে আমরা এআই উইথ হার্ট, এই কথাটা মিস্টার অ্যাশ বলেন যে অনপ্যাসিভ কাজ করছে এআই উইথ হার্ট, সেটার কি আসলে রিয়েল মিনিং আছে সেই সম্পর্কে কিন্তু কালকে গুশমিন্দা ধিলন স্যার আমাদেরকে জানেন। এবং তিনি ডেবিট কার্ড সম্পর্কে আমাদেরকে বলেন, মাইগ্রেশন নিয়ে তিনি তথ্য দেন। তো সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট করছি। প্রথমেই কিন্তু গুশমিন্দা ধিলন স্যার বলেন যে মিস্টার অ্যাশের সাথে কিন্তু তার কথা হয়েছে। মিস্টার অ্যাশ কিন্তু তাকে জানিয়েছেন যে এভরিথিং সো গুড, সমস্ত কিছুই কিন্তু ভালোভাবে অতিবাহিত হচ্ছে। থিংস আর হ্যাপেনিং, আসলে বড় কিছু কিন্তু ঘটতে চলেছে। কারণ কি, ব্যাক হ্যান্ডে কিন্তু সমস্ত কিছুই মিস্টার অ্যাশের যে সিনারিও সেই অনুযায়ী কিন্তু হচ্ছে। দুবাই, হায়দ্রাবাদ অফিস এবং মিস্টার অ্যাশ ইজিপ্ট অফিস, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু যেভাবে কোম্পানি চাইছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, সেটাই কিন্তু তৈরি করা হচ্ছে। অনেকে এখনও ওয়ারিড যে কবে ওইএস ওপেন হবে, কবে আমাদের ওয়েবসাইট ওপেন হবে, কবে ও কানেক্ট ব্যবহার করতে পারবো। সেখানে দাঁড়িয়ে গুশমিন্দা ধিলন স্যার বলেছেন যে দেখুন, ডাটা মাইগ্রেশন প্রসেসটা একটু লেন্দি প্রসেস, সেটা আমরা অলরেডি আমাদের সিওও মোহাম্মদ কামাল স্যার মিস্টার অ্যাশের কাছ থেকে আমরা জেনেছি। এটাকে হওয়ার জন্য আমাদেরকে টাইম দিতে হবে। তবে আপনাদের চিন্তা করার কিছু নেই, কেউ কোথাও ভেগে যাচ্ছে না। অনপ্যাসিভ পৃথিবীতে থাকতে এসেছে এবং অনপ্যাসিভ পৃথিবীতে রাজ করতে এসেছে, এটাই ডেফিনেট সত্য। বাট প্রসিডিওরটাকে আমাদেরকে কিন্তু টাইম দিয়ে মেনটেন করতে হবে। এই প্রসেসটাকে অবশ্যই করে আমাদেরকে টাইম দিতে হবে কমপ্লিট হওয়ার জন্য। এই প্রসঙ্গে তিনি খুব ভালোভাবে বলেছেন যে দেখুন, থিংস আর হ্যাপেনিং, অনেক কিছুই কিন্তু ব্যাকহ্যান্ডে ঘটছে যেটা আমাদের কল্যাণের জন্যই হচ্ছে। মিস্টার অ্যাশ নিজের কথা ভাবলে শুধু তাকে এত কিছু তৈরি করতে হতো না। তিনি 14 লক্ষ আর্লি বার্ড বা ফাউন্ডিং মেম্বার এবং তিনি বিশ্বের প্রতিটা মানুষের জন্যই একটা ভালো সিস্টেম দাঁড় করানোর জন্য কিন্তু এত কিছু রেডি করছে। এরপর কিন্তু এআই টেকনোলজি সম্পর্কে গুশমিন্দা ধিলন স্যার বলে যে এআই টেকনোলজি আজকে কোথায় পৌঁছে গেছে, কিচেন থেকে শুরু করে সমস্ত জায়গাতে কিন্তু এখন এআই টেকনোলজির ব্যবহার করা হচ্ছে। এই এআই টেকনোলজি ব্যবহার করে প্রতিটা কোম্পানি কিন্তু শুধু প্রোডাক্ট তৈরির দিকেই ফোকাস দিচ্ছে। বাট মিস্টার অ্যাশ শুধু প্রোডাক্ট তৈরি না, এআই টেকনোলজির মাধ্যমে প্রোডাক্ট তৈরির ছাড়াও ইউজারদেরকে কিন্তু কোম্পানি উপযোগিতা দেবে। আর যার কারণে বলা হচ্ছে যে আমাদের যে এআইয়ের সাথে কাজ হচ্ছে সেটা কিন্তু হৃদয়ের দ্বারা। অবশ্যই মানুষ এর থেকে কিন্তু উপযোগিতা পাবে এবং তারই সাথে সাথে কিন্তু সাধারণ মানুষকে কিন্তু, অর্থাৎ ইউজারদেরকে কিন্তু কোম্পানি বেনিফিট দেবে। আমরা বারংবার শুনেছি না যে আপনাকে শিকার খুঁজতে যেতে হবে না, অর্থাৎ কাস্টমার বা ট্রাফিক আমাদেরকে খুঁজতে যেতে হবে না। কাস্টমার ট্রাফিক এরা আমাদের সাথে যুক্ত হবে। কেন যুক্ত হবে? কারণ সাধারণ মানুষ যখন দেখবে যে অনপ্যাসিভ কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করলে তাদের একটা ইকোনমিক্যাল উপযোগিতা পাচ্ছে, বা এখানে এই আইটি কোম্পানিতে যুক্ত হওয়ার জন্য সাধারণ মানুষের জন্য কোনো অপশন আছে যা কোনো কোম্পানির নেই। প্রতিটা কোম্পানি প্রোডাক্ট তৈরি করে, আমরা সেই প্রোডাক্টগুলো কিনে ব্যবহার করি, ব্যাস শেষ। বাট যদি দেখে যে কোনো আইটি কোম্পানিতে মানুষ এখানে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে, কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে, তাও আবার টেকনোলজির দরুন ব্যবসাটাকে ডেভেলপ করার সুযোগ পাচ্ছে, নিজের পারফরমেন্স না টেকনোলজির পারফরমেন্সের উপর তার সাকসেস নির্ভর করবে, সেখানে কেন যুক্ত হবে না? আর তার জন্য গুশমিন্দা ধিলন স্যার বলেছে দেখুন, যখন ফাউন্ডিং মেম্বার পজিশনটা খোলা ছিল, পৃথিবীর বুক থেকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু অনপ্যাসিভের সাথে যুক্ত হয়েছে। আবার যখন অনপ্যাসিভের
সেকেন্ড ধাপটা ওপেন হবে, যেটা রেডি করা হচ্ছে, যেটা যবে থেকে ওপেন হবে আপনারা দেখবেন কিভাবে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে যুক্ত হচ্ছে। আপনাকে আমাকে কিন্তু সেই ব্যাপারে কিন্তু আসলেও সেখানে ওই যে বলা হয় যে আপনাকে আমাকে শিকারি খুঁজতে যেতে হবে না, তো অটোমেটিক্যালি কিন্তু তারা অনপ্যাসিভ থেকে উপযোগিতা পাবে, সেই দরুন কিন্তু তারা এখানে যুক্ত হবে। এবং এছাড়া বলা হয় ইন্টারনেটের যুগে যার কাছে যত ডেটা সে তত ইন্টারনেটে কিন্তু রাজ করবে এবং সমৃদ্ধ হবে। তা আমাদের কাছে যে ডাটাগুলো আছে সেগুলোকে ইনহাউস ডাটা বা পিওর ডাটা বলা হয়। অন্যান্য অনেক বড় বড় কোম্পানি আছে যাদের কাছে কিন্তু এরকম কিন্তু পিওর বা ইনহাউস ডাটা নেই, তারা কিন্তু একজন আরেকজনের কোম্পানির কাছে ডাটাগুলোকে বিক্রি করে, এইভাবে কিন্তু চলছে। বাট আমাদের অনপ্যাসিভে 14 লক্ষ ফাউন্ডিং মেম্বারের ডাটাই শুধু নয়, এই 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার হতে গিয়ে আরও কত মানুষ এখানে রেজিস্ট্রেশন করেছিল, এত বড় বড় মার্কেটিং ক্যাম্পেনিং হয়েছে, সেখানে ওয়েবসাইট থ্রু অনেকে ভিজিট করেছে, সেই ডাটা অর্থাৎ হিউজ লেভেলের একটা ডাটা কিন্তু অনপ্যাসিভের কাছে বর্তমানে বিরাজমান। আর এই ডাটাগুলোকে কীভাবে এআই টেকনোলজির দরুন মার্কেটিংয়ের মাধ্যমে ব্যবসাকে ডেভেলপড করা যায়, সেই জায়গাতেই কিন্তু মিস্টার অ্যাশের ফোকাস। মিস্টার অ্যাশ কিন্তু মার্কেটিং ফিল্ড থেকেই বিলং করেন। তিনি কিন্তু মেইল মার্কেটিং যখন জনপ্রিয় ছিল তখন প্রতিদিন 1 মিলিয়ন মেইল মার্কেটিংয়ের ব্যাপারে তিনি জানিয়েছিলেন যে তার একটা সেট আপ ছিল, ব্রিলিয়ান্ট মাইন্ড ছিল, তাদের সাথে কিন্তু ডেলি 1 মিলিয়ন ফ্রেশ মেইল মার্কেটিং তিনি করতেন, হিউজ লেভেলের মার্কেটিং করতেন। তো সেখানে দাঁড়িয়ে এআই টেকনোলজিকে লাগিয়ে তো অনেকেই মার্কেটিং করছেন, বাট এআই টেকনোলজিকে লাগিয়ে এখনও অবধি দেখেননি যে আনসিন ডিসরাপটিভ টেকনোলজি বা মার্কেটিং, এআই মার্কেটিং, সেটাই কিন্তু মিস্টার অ্যাশ ব্যাকহ্যান্ডে তৈরি করেছেন, সেটারই কিন্তু আমরা দেখতে চলেছি। তো সমস্ত কিছু অন ট্র্যাকে আছে, সমস্ত কিছুই কিন্তু সঠিকভাবে হচ্ছে, এটাই কিন্তু কুশমিন্দর ধিল্লন স্যার জানিয়েছেন, যেটা মিস্টার অ্যাশ কুশমিন্দর ধিল্লন স্যারকে জানিয়েছে। এরপরে আমরা দেখতে পেলাম যে একবার মিস্টার অ্যাশ কিন্তু আমাদের ডেবিট কার্ডের একটা নমুনা বা ডেমনস্ট্রেশন দেখিয়েছিল, যেখানে বেশ কিছু ফাউন্ডিং মেম্বারদের নাম কার্ডের উপরে ছিল। তো এটা নিয়ে আমাদেরকে অনেকের ভুল ধারণা যে যাদের নাম ছিল তাদের কোম্পানি থেকে ডেবিট কার্ড দেওয়া হয়েছে, আসলে ওটা একটা নমুনা ছিল, ডেমনস্ট্রেশন, যে এরকমভাবে তৈরি হবে, বাট ওটাই যে ডেফিনেট ছিল তা না। এখন অবধি এটা তৈরি হচ্ছে, এটা আমাদের মাইগ্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে অনেক কিছু যে ব্যাকহ্যান্ডে তৈরি হয়েছিল সেটা কিন্তু 1 বাই 1 আমরা দেখতে চলেছি। এটা একটা পুরনো ভিডিও, এটা নিয়ে প্যানিক করার দরকার নেই। ডেবিট কার্ড এখনও অবধি কোনো ফাউন্ডিং মেম্বার পায়নি, এবং এটা একটা ডেমনস্ট্রেশন, মানে এরকম হতে পারে তার একটা নমুনা ছিল। এই ছবি ভিডিও আমরা বিভিন্ন গ্রুপে যখন পাঠাই তখন না মানুষ প্যানিক হয়। তো আপনাদের সবাইকে বলবো যে কোনো কিছু দেখার সাথে সাথেই পোস্ট করবেন না, আগে সেটা সত্যতা যাচাই করবেন, তারপরে কিন্তু পোস্ট করবেন। তারপরে কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে মাজিদ পাঠান স্যার, তিনি কিন্তু দুবাইতে আছেন, 2-1 দিনের মধ্যে মোহাম্মদ কামাল স্যারের সাথে তিনি আবার মিট করতে চলেছেন, সেই সম্পর্কে তিনি জানান। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট ছিল আমাদের লাস্টে যে নিরাজ দালভি স্যার বলেছেন যে দেখুন আমাদের যেহেতু কোনো প্রকার নির্দিষ্ট পরিমাণ টাইম নেই যে কত দিনে মাইগ্রেশন প্রসেসটা কমপ্লিট হবে, আমাদের অনপ্যাসিভের ব্যবসাটা স্টার্ট হবে, যেখান থেকে আমাদের 100% এঙ্গেজমেন্ট আমরা অনপ্যাসিভের সাথে থাকলে আমাদের ব্রেড অ্যান্ড বাটার অর্থাৎ নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু অনপ্যাসিভের আর্নিং থেকে আমরা মেনটেন করতে পারবো, এই জায়গাটা এখনও নির্দিষ্ট নেই। আর তার জন্যই আমরা যে যে প্রফেশনের সাথে আছি জীবন চালানোর জন্য, আপনার ফ্যামিলি চালানোর জন্য, কারণ অনেকেই কিন্তু নিরাজ স্যারকে ফোন করেন, কুশমিন্দর ধিল্লন স্যারকে ফোন করেন যে সামনের মাসে টাকা না আসলে আমাকে আত্মহত্যা করতে হবে, আমি কারোর কাছ থেকে ধার নিয়ে এখানে টাকা দিয়েছিলাম। তো সেখানে কিন্তু কুশমিন্দর ধিল্লন স্যার বলে যে দেখুন যতক্ষণ অনপ্যাসিভ তৈরি হয়ে না আসে ততক্ষণ আমাদেরকে আমাদের যে লাইফস্টাইল মেনটেন করার জন্য আমরা যেই প্রফেশনের সাথে আছি সেই প্রফেশনের সাথেই আমাদেরকে মেনটেন করে অনপ্যাসিভকে মেনটেন করতে হবে। এবং যাদের কাছ থেকে আপনারা ধার নিয়েছেন তাদেরকে অবশ্যই আপনারা বলতে পারেন যে আরও কিছুটা সময়ের পরে অবশ্যই তার ধার আপনি ফিরিয়ে দিতে পারবেন, ডেফিনেট ফিরিয়ে দিতে পারবেন।
এটা কিন্তু অবশ্যই হতে চলেছে। বাট যতক্ষণ পর্যন্ত এই সিস্টেমটা মাইগ্রেশন প্রসেসটা যতক্ষণ ডান না হচ্ছে বা সিস্টেমটা থেকে যতক্ষণ আমরা রিটার্ন না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যে প্রফেশনের সাথে যুক্ত আছি সংসার চালানোর জন্য, জীবনযাত্রাকে মেনটেন করার জন্য, সেখানেই ফোকাস দিন। সেখানে ফোকাস দেওয়ার পরে অনপ্যাসিভকে টাইম দিন। এটাই কিন্তু লাস্ট কথা ছিল। তো এখন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও।